গরম তেলের মধ্যে এইভাবে গরুর মাংসটা ভেজে নিয়ে যে এত চমৎকার একটা রেসিপি রান্না করা যায় সেটা আগে আমি জানতামই না। আর এই রেসিপিটা এত বেশি মজা হয় যে কেউ কি আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, বরাবরের মতোই আমি শামিমা একদম নতুন এবং সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন আরও রেসিপি পেতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে যেহেতু একদম সাথে সাথে মশলাটা বেটে নিতে হয়, তার জন্য আমি সব মশলা এখানে বেটে নিয়েছি। আর এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ডালের কালারটা সুন্দর আসে। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে মাংসটা আমি ভিজিয়ে রাখছিলাম সেটা একটু কেটে ছোট ছোট পিস করে নেব, কারণ যেহেতু ডাল দিয়ে রান্না করব একটু ছোট ছোট পিস করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাংসের পিসগুলো যেহেতু বড় বড় ছিল তার জন্যই একটু ছোট করে নিলাম। যাই হোক, মাংস কাটা শেষ। এবার মাংসটা আমি ধুয়েও নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব, পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিব। আর এটা অল্প সময় নিয়ে আমি একটু ভাজবো, আবার একটু সাবধানে ভাজতে হবে নিচে যেন লেগে না যায়। আচ্ছা, এভাবে কি কখনো মাংস রান্না করে খেয়েছেন? একদম গরম তেলের উপর এইভাবে গরুর মাংস দিয়ে। আর এখন দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আমি আদা আর রসুন আর অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু ইনস্ট্যান্ট মশলাটা করে নিতে হয়। পাটায় বাটতে না চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। এই মশলাটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি 1 চামচ করে দিচ্ছি। আর মরিচটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার ঝাল খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়ার পরে ভালো করে মাংসের সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন যেটা করব অল্প একটু পানি দিব, পানি দিয়ে তারপর কষিয়ে নিব, না হয় কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মশলা যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির যে আসলে একটা স্বাদ সেটা কখনোই পাবেন না। আর এখন দিয়ে দিব জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ বাটাটা। এটা দেওয়ার পরে যে এত ফাইন একটা ফ্লেভার বের হইতেছিল সেটা আর কি বলবো। তো আগে থেকে যে ডালটা আমি সিদ্ধ করে রাখছিলাম সেটা এখন একটু ধুয়ে নিব, না ধুলেও চলে কারণ আমি এর আগে অনেকবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটু ধুয়ে নিলাম। আর এখন মাংসটা আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে সেই সিদ্ধ করে রাখা ডাল। এইভাবে ডাল দিয়ে কখনো কি মাংস রান্না করে খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন তাহলে সেটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, ডালটা দেওয়ার পরে আমি আর বেশি নাড়াচাড়া করতে যাব না, যেহেতু অনেকক্ষণ ভিজানো ছিল প্লাস সিদ্ধ ছিল। তার জন্য হালকা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানিটা ইউজ করতেছি। আপনারাও সবসময় যে কোনো তরকারিতে গরম পানিটা ব্যবহারের চেষ্টা করবেন, এতে করে তরকারির একটা স্বাদ সেটা ভালো থাকে, কালারটাও খুব সুন্দর আসে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল টোটালি। গরুর মাংসতে কাঁচামরিচ দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর রান্না তো শেষ, উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। কালারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দেখতে যতটা কালারফুল, খেতেও এতটা বেশি মজা হয়েছিল। আর বাসায় যতক্ষণ পর্যন্ত না ট্রাই করবেন ততক্ষণ কিন্তু মুঠেও বুঝবেন না। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।